জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা এমন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে মানে বিষয়ের থেকে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার মুখোমুখি আপনারা যে কেউ যখন তখন হতে পারেন। আমরা বিটি রোডের উপর দাঁড়িয়ে আছি। শুধু বিটি রোড নয়, বিটি রোড, সোদপুর মধ্যমগ্রাম রোড, সর্বত্র এইরকম লাইট পোস্ট গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর মধ্যে আলো লাগানো রয়েছে, অর্থাৎ আলোর বিজ্ঞাপন লাগানো রয়েছে। এই পোস্টটি নিয়েই আসল ঘটনা। সেটা আপনারা এই মুহূর্তে দুদিন আগের ঘটনাটা দেখুন। দুদিন আগে এই পোস্টটি সম্পূর্ণভাবে বিদ্যুতের, যেটাকে বলা হয়, শর্ট সার্কিট হয়ে গেছিল এবং স্থানীয় এক অটো চালক, যে ইলেকট্রিকের কাজ জানে সৌভাগ্যবশত, তার তৎপরতায় সে এই পোস্টটিকে ঘিরে দিয়েছিল। যে ছবিটা আপনারা দেখছেন, সেই পোস্টটিকে ঘিরে দিয়েছিল এবং এই পোস্টটি যে সম্পূর্ণ কারেন্ট হয়ে গেছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম যে এর মধ্যে টেস্টার লাগিয়ে দেখা হয়েছিল যে এটা পোস্টটা সম্পূর্ণভাবে কারেন্ট হয়ে গেছিল এবং একটা ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারতো সেই সময়। কারণ এইখান থেকে আমি শ্যামলবাবুকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে জায়গাটাতে এই পোস্টটা রয়েছে এবং সেই কারেন্ট অবস্থায় পোস্টটা ছিল সেই সময় প্রবল বৃষ্টির মধ্যে, সেই তার যে পাশেই কিন্তু রয়েছে একাধিক আপনার দোকানপাট এবং একটি ব্যাংকের এটিএম। এবং শ্যামলবাবুকে আমি আরেকটা জিনিস দেখাতে বলবো যে শ্যামলবাবু, এই যে এখানে কিন্তু একটা কাট রয়েছে যেখান থেকে স্কুটার, বাইক ইত্যাদি নিয়ে এবং যারা পায়ে হেঁটে রাস্তা পার হন তারা কিন্তু এই সমস্ত দোকানপাট বা এটিএম এ যাওয়ার জন্য এই জায়গাটা ব্যবহার করেন। যেমন এইমাত্র একটা সাইকেল চলে গেল এবং মাঝে মাঝেই দেখা যায় এই পোস্টটাকে ভর দিয়ে তারা ভেতরে ঢুকছে। আবারও আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি সেদিনের ঘটনায়। দেখুন, পোস্টটাকে ঘিরে রাখা হয়েছে। প্রচুর অটো এবং টোটো ড্রাইভার তারা বিষয়টাকে দেখাশোনা করছেন, লোককে সাবধান করছেন এবং বারংবার তারা দেখাচ্ছেন যে এই পোস্টটি সম্পূর্ণ শর্ট সার্কিট হয়ে কারেন্ট হয়ে রয়েছে। আমরা শুনে নেব সেদিনের সেই ঘটনার সময় একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন, কি অভিযোগ করছেন, সেটা শুনে নেব। এই পোস্টটা কারেন্ট হয়ে রয়েছে, বডি হয়ে রয়েছে। আমরা ওইখানে জানিয়েছি ট্রাফিকও জানে, ঠিক আছে। তাও আমরা এখানটা গার্ড দিয়ে রেখেছি এই পোস্টের ইসে দিয়ে, আর এখানটা কাগজে লিখে রেখেছি যাতে কেউ হাত না দেয়, সেফটি। এবার জানি না কারা কি। কখন থেকে দেখছেন এটা? 7 ঘন্টা হয়ে গেল। আপনারা কি করে বুঝলেন হঠাৎ এইভাবে কারেন্ট? ওই একজন একটু আমাদের এই টোটো চালক একটু হাত দিয়েছিল ফট করে, ও ইলেকট্রিশিয়ান ছিল, ও ফট করে হাত দিয়েছে বলে পোস্টটা বডি হয়েছিল। এবার ও বুঝে ও টেস্টার দিয়ে দেখলো ফুল। ইতিমধ্যে কাদেরকে জানিয়েছেন? এই যে এখানে ট্রাফিক আমাদের জানানো হয়েছে। হ্যাঁ, ওনারা কি ডিসিশন নেয়। ওরা কি বললো আপনাকে? আমি তখন ছিলাম না, এবার কাউকে কিছু বলেছে মনে হয়, ওরা কি দেখবে। আপনারা দেখুন, যতদূর চোখ যাচ্ছে সবুজ বোর্ড লাগানো হয়েছে। যতদূর চোখ যাচ্ছে, আপনাদের যতদূর চোখ যাচ্ছে সবুজ বোর্ড লাগানো হচ্ছে। আমরা একটু এগিয়ে যাব, আমরা দেখাবো আপনাদেরকে যে প্রত্যেকটি পোস্টে, যেগুলো থার্ড লেনের পোস্ট, পৌরসভার আপনার ল্যাম্প পোস্ট রয়েছে, লাইট রয়েছে, সেখানে প্রত্যেকটি পোস্টে আলো জ্বলছে এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের আপনার যে গ্লো সাইনবোর্ড সেগুলোও জ্বলছে। আমরা এই বিষয়টা নিয়ে পৌরসভার সঙ্গে দেখা করেছিলাম। তো পৌরসভা আমাদের জানিয়েছে যে এগুলো সম্পূর্ণভাবে বেআইনিভাবে লাগানো হয়েছে। অন্ততপক্ষে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এ বিষয়ে কিচ্ছু জানে না। কোথার থেকে এরা কারেন্ট দিচ্ছে, কারা এদেরকে পারমিশন দিচ্ছে, এগুলো কিচ্ছু জানা নেই পৌরসভার। এবং পৌরসভার দাবি যে পৌরসভার যে আপনার কানেকশন রয়েছে, সেই কানেকশন থেকে চুরি হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যে মিটার বক্স, সেই বক্সগুলো লক অ্যান্ড কি থাকে। আমরা দেখব আদৌ সেই বোর্ডগুলো লক অ্যান্ড কি থাকে কিনা। পৌরসভার পক্ষ থেকে, পানিহাটি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের যে মিটার বক্স সেটি নাকি লক অ্যান্ড কি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, লক অ্যান্ড কি দূরে থাক, একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে। এবং সেদিন কিন্তু এখান থেকেই লাইন অফ করে ওই যে লাইট পোস্টটি কারেন্ট হয়ে গেছিল, অর্থাৎ
শর্ট সার্কিট হয়ে গেছিল, সেটাকে বন্ধ করা যায়। আমরা আপনাদের দেখালাম কোথাও চাবি, তালা বা বাক্সের কোনো তফাৎ জায়গা নেই, একটা সামান্য প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যাতে জল না ঢোকে বা লোকে হাত না দেয়। এইটা হচ্ছে পরিস্থিতি। এটা হচ্ছে পানিহাটি পৌরসভার মিটার বক্স। এবার আমরা সরাসরি শুনবো যে পানিহাটি পৌরসভার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিদ্যুৎ বিভাগের সিআইসি তাপস দে সরাসরি কি অভিযোগ করছেন। বিজ্ঞাপন লেগেছে, ইলেকট্রিক বোর্ড লেগেছে রাস্তায়, এবং গতকাল একটা ইলেকট্রিক বোর্ড শর্ট সার্কিট হয়ে গিয়ে আগরপাড়ায় একটা দুর্ঘটনা ঘটার পরিস্থিতি তৈরি হয়েছে, কি বলবেন? এ ব্যাপারে প্রত্যেকবারই পুজোর আগে এই বিভিন্ন নতুন নতুন কোম্পানির বোর্ডগুলো ইলেকট্রিক পোলকে ঘিরেই লাগানো হয়, এবং এরা কার দিয়ে পারমিশন নেয় সেটাও আমার মধ্যে জানা নেই, এবং আমি জানি না পৌরসভায় এই সম্বন্ধে কোনো তথ্য আছে কিনা। তবে এরা আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কোনো তথ্য মানে অর্ডার এরা নেয় না। দুর্ঘটনা ঘটলে সেই ইলেকট্রিক ডিপার্টমেন্টের উপরে দায়িত্ব চাপবে, এটাই প্রত্যেকবার হয়ে আসছে। আপনি দেখুন ব্রিজের উপরে এত সব হোর্ডিং লাগানো আছে, তারা কোথার থেকে লাইন নিচ্ছে, সেই আমাদের যে মিটার, সেই মিটার থেকে লাইন জুড়ে নিচ্ছে, তার পারমিশন কে দিচ্ছে, কোথার থেকে পারমিশন পাচ্ছে, সেসব আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে তার কোনো তথ্য নেই। বিটিওটাও একই অবস্থা, আমাদের কাছে কোনো তথ্য নেই, আমাদের কেউ জিজ্ঞেসও করে না, আমরা জানতেও পারি না। অথচ আমরা দেখেছি গতকাল যে আপনাদের যে পৌরসভার যে বোর্ড, সেখান থেকেই কানেকশনটা গেছে। পৌরসভার বোর্ড থেকে কানেকশন নিচ্ছে, এত বড় এরিয়ার পক্ষে আমাদের পক্ষে তো আর সম্ভব না গিয়ে কে কোথার দিয়ে লাইন জুটছে। এটা প্রত্যেকবারই এই জিনিস হচ্ছে, এবং আমার নিজেরই প্রশ্ন যে এরা ইলেকট্রিক লাইনগুলো কোথার থেকে পাচ্ছে এবং কাদের সহযোগিতা এগুলো পাচ্ছে। আমি নিশ্চয়ই চেয়ারম্যানের কাছে জানতে চাইব যে এই যে হোর্ডিং গুলো লাগাচ্ছে এগুলো পৌরসভার কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা। চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই, আমরা যেগুলোই বলছি উনি দায়িত্ব নিয়ে সেগুলো দেখছেন। আমি এই ব্যাপারে নিশ্চয়ই চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলবো যে এগুলোর অথরাইজেশনটা কারা দিচ্ছে। আপনারা সিআইসি ইলেকট্রিক পানিহাটি মিউনিসিপ্যালিটি তাপসদের কথা শুনলেন, পুরো ঘটনাটা দেখলেন, এবং যেটা আমাদের মনে হয়েছে যে এই যে কারেন্ট চুরি করা হচ্ছে পৌরসভার মিটার বক্স থেকে, এর দায়ভার কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়ছে। যারা এই বিজ্ঞাপন সংস্থার এই বোর্ডগুলো লাগাচ্ছেন তারা লাইসেন্স নিয়েছে কিনা, তারা অনুমতি নিয়েছে কিনা পৌরসভার, সেটা জানেন না পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক। যদি সত্যি সত্যি না নিয়ে থাকেন তাহলে এর দায়ভার সাধারণ মানুষ বইছে, এই ইলেকট্রিকের দায়ভার সাধারণ মানুষ বইছে। কেন বইবে এই প্রশ্নটা রেখেই আমাদের আজকের প্রতিবেদন শেষ করছি। আমাদের দাবি থাকবে যে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করতে হবে। এটা যেমন একদিকে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, পাশাপাশি এই ট্যাপিং লাইন, সেই ট্যাপিং লাইন যে কোনো মুহূর্তে আরো বড় বিপর্যয় ঘটিয়ে দিতে পারে, সাধারণ মানুষের জীবনে প্রাণহানিও হতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।